নাই, ওরা দেখতে পারবে পরে। হ্যাঁ, আমাকে একজন মেসেজ দিয়ে বলেছিল রেকর্ড করার জন্য। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে একটা ফাংশনের বেসিক সিনট্যাক্স, ঠিক আছে? প্রথমে কনস্ট্যান্ট লিখবো, এরপরে যে ফাংশনের নামটা দিব। তো আমরা এই যে তারপর ফাংশন, এটা একটা কিওয়ার্ড, বিল্ট ইন কিওয়ার্ড, ঠিক আছে? এই ফাংশনটাকে, এই যে ফাংশন, এটা ফাংশন কিভাবে বুঝলাম? কারণ এর পরে কি আছে? প্যারেনথেসিস, তাই না? ফাংশনের সাথে কি থাকে? মানে কোন একটা নামের সাথে পরে যদি প্যারেনথেসিস থাকে, তার মানে কি ওইটা একটা ফাংশন, ঠিক আছে? আচ্ছা, তারপর এই যে কার্লি ব্রেসেস দিতে হয়, এই যে এটা কার্লি ব্রেসেস দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব? দুইটা নাম্বার এখানে পাঠাবো আর কি, ঠিক আছে? একটা ফাংশন কল করে দুইটা নাম্বার পাঠাবো। তাহলে ওই দুইটা নাম্বারকে আমরা রিসিভ করি, এ আর বি নাম দেই, ঠিক আছে? এখন এ আর বি এর যোগফলটাকে আমরা রিটার্ন করে দিব। আচ্ছা, এখন ফাংশনটা তাহলে কল করি। ফাংশনটার নাম কি ছিল? সাম। সামকে কল করি, লাইক 10 পাঠালাম আর হচ্ছে 20 পাঠালাম বা 30 পাঠালাম, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এখন কনসোল ডট লগ, এখন কি করব? আচ্ছা, এই যে দেখো ফাংশন কি করলাম, এই যে এটা একটা ফাংশন, তাই না? সাম। তো এই সাম ফাংশনের মধ্যে আমি কি করলাম? 10 কে আর 30 কে পাঠালাম, ঠিক আছে? তো এই যে এখানে এসে কি এই 10 আর 30 রিসিভ হবে না? 10 যাবে এ এর মধ্যে আর 30 যাবে কার মধ্যে? বি এর মধ্যে। হ্যাঁ, তারপর কি করলাম আমি? মানে এ আর বি কে যোগ করে কি করলাম? রিটার্ন করে দিলাম। তাহলে এ আর বি এর যোগফল কত হবে? 40। হ্যাঁ, এই 40টাকে রিটার্ন করলাম। এই যে রিটার্নটা কোথায় করলাম? রিটার্নটা এই যে আবার এই ফাংশনের মধ্যেই কি করলাম? রিটার্ন করে দিলাম। তাহলে এই ফাংশনের মধ্যে এখন কত আছে? 40। এখন এই 40 মানটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, লাইক অ্যান্সার নামে একটা ভেরিয়েবল সেট করলাম। ওইটার মধ্যে কি করলাম? এই ফাংশনের মধ্যে যে 40টা আছে সেটাকে কি করলাম? অ্যান্সারের মধ্যে রাখলাম। আচ্ছা, এখানে লেট লিখেছি, তো লেট জিনিসটা কি ওটা বুঝাই। লাইক আমরা সি প্লাস প্লাসে আমাদের ইন্টিজারের জন্য ইন্টিজার কিওয়ার্ড ব্যবহার করতে হতো, তারপর ফ্লোটের জন্য মানে দশমিকের জন্য ফ্লোট বা ডাবল ব্যবহার করতাম, তাই না? ডাবল। ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার ব্যবহার করতাম। তো এই কিওয়ার্ডগুলো কোনোটাই কি জাভাস্ক্রিপ্টে নেই। তুমি যদি ইন্টিজার হোক বা তোমার সেটা একটা কি বলবো, একটা ইন্টিজার হোক বা একটা ডাবল টাইপের ভ্যালু হোক বা ক্যারেক্টার টাইপের ভ্যালু হোক, সবগুলো আমরা কি করব? সেগুলোর কিওয়ার্ড হবে কি? লেট। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ, এটা ওই যে আমরা যে এভাবে লিখতাম না, লাইক ওইটার মতোই সিমিলার, যে লাইক ইন্টিজার অ্যান্সার ইকুয়াল কত? 10। মানে আমি কি করলাম এখানে? 10 কে অ্যান্সারের মধ্যে স্টোর করলাম, আর অ্যান্সারের টাইপ কি হবে? ইন্টিজার টাইপ। তো এইটাও সেম, জাস্ট এই যে টাইপটা এখানে টাইপ হিসেবে আমরা লেট লিখব, ঠিক আছে? তারপর এই যে এই ফাংশনটার মানটাকে কি করলাম? অ্যান্সারের মধ্যে স্টোর করলাম। তো এখন যদি আমি অ্যান্সার প্রিন্ট করি, এই যে কনসোল ডট লগ, এটা লিখে প্রিন্ট করতে হয়, এটা তো আমরা জানি, তাই না? জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টে সাধারণত প্রিন্ট করতে হয় কি? কনসোল ডট লগ লিখে তারপর আমি যেটা প্রিন্ট করতে চাচ্ছি সেটা কি এই লগের মধ্যে পাস করে দেব, তাহলেই কি প্রিন্ট হবে। এখন যদি আমি রান করি, এই যে 40 প্রিন্ট হচ্ছে। তাহলে এই এই সিনট্যাক্সটা কি বোঝা যাচ্ছে, যে ফাংশন সিনট্যাক্সটা? এটা নিয়ে কোনো কনফিউশন আছে বোঝার ক্ষেত্রে? আচ্ছা, দেখো এখন এই সিনট্যাক্সটাকে আরো 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 শর্টকাটে লেখা যায়। লাইক শর্টকাটে বলতে আমি এই ফাংশন নামটা মুছে দিব, মুছে দিলাম, মুছে দিয়ে এখানে ইকুয়াল অ্যারো দিব। ইকুয়াল মানে কি বলবো, গ্রেটার দেন বা অ্যারো, ঠিক আছে? এটা দিব। তো এই যে দেখো এখন লেখাটা আরো আরো একটু সহজ হয়ে গেল না? বুঝতে পেরেছো? সেম জিনিস কিন্তু আগেরটাও যা ছিল এটাও কি সেম। বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এইটাকে এখন যেহেতু এক লাইনের কোড, এখানে কয় লাইন আছে? এক লাইন না? জাস্ট এই যে মানে এই ফাংশনের ভিতরে জাস্ট এক লাইন কোড। তাহলে আমি কার্লি ব্রেসেসটাও কি করতে পারি? উঠিয়ে দিতে পারি। কার্লি ব্রেসেসটা উঠিয়ে দিলাম, আর এই রিটার্নটাকে আমি এখানে এক লাইনে লিখে ফেলতে পারি, এই যে এখানে। এরর কেন দিচ্ছে? এটাই বলতে চাচ্ছিলাম যে ইরর হবে না। এক্সপেক্টেড, এক লাইনে তো লেখা যায়। আচ্ছা,
দাঁড়াও একটু দেখি তো। ও আচ্ছা, এই যে মানে এক লাইনে লিখতে চাইলে আর রিটার্নও লেখা লাগবে না, ঠিক আছে, আরো সহজ। আগে কি করতাম আমরা, রিটার্নও লিখতে হতো না ওইভাবে, কিন্তু এখন রিটার্নও লিখতে হবে না, এখন সরাসরি এটা দ্বারা বোঝাচ্ছে কি, লাইক আমি 10 আর 30 কে এখানে পাঠালাম এ বি, আর এ বি এই ফাংশনটা আবার কি করলো, এ প্লাস বি যোগ করে কি করে দিল, এখানেই রিটার্ন করে দিল। অ্যান্সার। হ্যাঁ, তাহলে দেখেছো মানে আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি, লাইক আগে একদম সবার শুরুতে কেমন ছিল জিনিসটা, এরকম না, হুম। এরকম ছিল তাই না সিনট্যাক্সটা, এখন কেমন হয়ে গিয়েছে যে প্রথমে আমরা কি চেঞ্জ করলাম, লাইক আমি ফাংশনটা না লিখলেও কোনো সমস্যা নেই, তারপর ফাংশনটা না লিখলে আবার এখানে কি দেওয়া লাগবে, হ্যাঁ এখানে তাহলে আবার ওই যে অ্যারোর মতো একটা সাইন দেওয়া লাগবে। তারপর আমরা চাইলে আরো শর্টকাট করতে পারি, আমরা কার্লি ব্রেসেসে উঠিয়ে দিতে পারি, এই রিটার্ন টাইপে উঠিয়ে দিতে পারি, লাইক জাস্ট এভাবে লিখে দিতে পারি, হ্যাঁ। তাহলে এক লাইনে কি আমার একটা ফাংশন লেখা হয়ে গেল। তো আচ্ছা, আমাদের এত শর্টকাটেরও দরকার নেই, এতটুকু বুঝলেই হবে, এই যে এতটুকু, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো না? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। এই ফাংশনটা মানে শেখা জরুরি ছিল, কারণ আমরা রিয়াক্ট নেটিভের যত কোড করব বা যত মানে ডিজাইন বা যত কিছু অ্যাড করব রিয়াক্ট ক্রিয়েটিভ দিয়ে, তো সেগুলো এই ফাংশনের মধ্যেই আর কি আমাদের কোডগুলো করতে হবে আর কি। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। তাহলে এখন যদি আমরা রিয়াক্ট নেটিভের একটা কোড দেখি, আহ, একদম সিম্পল থেকে শুরু করি, ঠিক আছে। আচ্ছা, রিয়াক্ট নেটিভে এই যে বিভিন্ন, এগুলোকে বলা হয় কোর কম্পোনেন্ট, ঠিক আছে, যে ভিউ, এই যে আমরা এইচটিএমএল পড়েছিলাম তাই না, এইচটিএমএল এ ধরো আমি আমার একটা ওয়েবসাইটের মধ্যে একটা বাটন ক্রিয়েট করতে চাইলে কি করতাম, আমরা একটা বাটন ট্যাগ ইউজ করতাম না, এরকম এরকম হ্যাঁ। একটা কি লিখতাম, বাটন লিখতাম, এই যে একটা ট্যাগ ইউজ করতাম, এই ট্যাগের মধ্যে লাইক ক্লিক, ক্লিক মি লিখতাম, তখন কি আমার ওয়েবসাইটের মধ্যে কি একটা বাটন চলে আসতো না। হ্যাঁ। হ্যাঁ, তো এই এই সেম সিমিলার এইচটিএমএল এর মতোই আমাদের এই যে কোথায়, এই যে রিঅ্যাক্ট নেটিভেও কি আছে কিছু এরকম কোর কম্পোনেন্ট আছে, এক একটা কম্পোনেন্টের কাজ এক এক রকম। যেমন আমি যদি এই কম্পোনেন্টটার কথা চিন্তা করি, যে টেক্সট, টেক্সটের কাজ হচ্ছে তুমি যদি কোনো একটা লেখা প্রিন্ট করাতে চাও তোমার অ্যাপের মধ্যে, তাহলে কি করতে হবে, তোমাকে এই টেক্সটের মধ্যে ওই টেক্সটটা লিখতে হবে। দেখেছো এখানে কিন্তু লেখাও আছে যে অ্যান্ড্রয়েডের জন্য কি টেক্সট ভিউ। ওয়েব টেক্সট ভিউ, তারপর আইওএস মানে যদি তোমার অ্যাপেল ফোন হয়, ঠিক আছে, ওইটার জন্য আবার এরকম এভাবে ইউআই। লিখতে হবে। আর ওয়েব অ্যানালগ মানে এই যে এইচটিএমএল আমরা কি লিখতাম, পি ট্যাগের মধ্যে লিখতাম না, হ্যাঁ। প্যারাগ্রাফ, এটাকে বলা Feedback। হতো প্যারাগ্রাফ ট্যাগ তাই না, পি ট্যাগের মধ্যে আমরা কোনো একটা টেক্সট লিখতাম। তারপর ইমেজ ট্যাগের মধ্যে আমরা ইমেজ অ্যাড করব, ঠিক আছে। তারপর স্ক্রল ভিউ, এই ট্যাগের কাজ কি, এ জেনারিক স্ক্রলিং কন্টেইনার দ্যাট ক্যান কন্টেইন মাল্টিপল কম্পোনেন্টস এন্ড ভিউস। আচ্ছা, এটা দেখবো না পরে। আচ্ছা, টেক্সট ইনপুট, এইটার কাজ হচ্ছে মানে অ্যালাউস দ্য ইউজার টু এন্টার টেক্সট, মানে আমরা যে ইউজার থেকে ইনপুট নিতাম না, ধরো একটা ধরো আমি এরকম একটা আমার ওয়েবসাইটে একটা খালি এরকম একটা বক্স তৈরি করলাম, ওই বক্সের মধ্যে কি করা যায়, লেখা যায়, লাইক নিজের ইউজার নেম বা পাসওয়ার্ড চাওয়ার সময় কি একটা বক্স থাকে না, ওই বক্সের মধ্যে আমরা লিখি না, তো এরকম বক্স তৈরি করার ক্ষেত্রে কি করতে হয়, যে টেক্সট ইনপুট এই কোর কম্পোনেন্টটা ইউজ করতে হয়, ঠিক আছে। আর ওই যে আমরা এইচটিএমএল ক্ষেত্রে কি ইউজ করতাম, ইনপুট। আচ্ছা, তো এই যে কোর কম্পোনেন্ট বা কম্পোনেন্ট কি, এগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা হলো আর কি। আচ্ছা, এই কোডটা তো আবার বেশি বড়, এখানে অনেক কিছু অ্যাড করেছে, এটা না, একটা সহজ কিছু দেখাই। আচ্ছা, ইন্ট্রোডাকশনই সহজ কিছু ছিল আর কি। এই যে ধরো এই কোডটা, ঠিক আছে, আহ, এটা কপি করি, এখানেই যদি কপি করি, ও আচ্ছা এখানে অলরেডি আছে, তো লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ধরো একটু মাউসটা নিয়ে আসি। তো জুম করে কিভাবে? আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে, তো দেখো।
আচ্ছা, প্রথমে আমাদেরকে এই যে দেখো প্রথমে এখানে কি লেখা, আমার এখানে কোডটা কি জুম করা যাবে না? আচ্ছা থাক। আচ্ছা, তো প্রথমে লেখা এই যে ইম্পোর্ট রিয়্যাক্ট ফ্রম রিয়্যাক্ট, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এক একটা লাইব্রেরি, যেমন রিয়্যাক্ট, মানে রিয়্যাক্ট হচ্ছে একটা লাইব্রেরি। তো আমরা এটা কি রিয়্যাক্ট থেকে এই রিয়্যাক্ট লাইব্রেরিটাকে আমরা মানে ইম্পোর্ট করব, ঠিক আছে, নিব। তো আমাদের এই যে কোডের মধ্যে কিছু যে আমরা যে কম্পোনেন্ট দেখেছিলাম না, তো আমাদের কোডের মধ্যে কি অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করা লাগবে, যেমন এখানে কি ভিউ কম্পোনেন্ট ইউজ করা ভিউ হয়েছে, তারপর টেক্সট কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, এগুলো বিভিন্ন লাইব্রেরির মধ্যে থাকে রিয়্যাক্ট নেটিভের, বুঝতে পেরেছো? তো এই কারণে আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই লাইব্রেরিগুলো আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট লিখে তারপর রিয়্যাক্ট লিখবো, এরপর ফ্রম রিয়্যাক্ট মানে রিয়্যাক্ট থেকে এই যে রিয়্যাক্ট এই লাইব্রেরিটা কি করা হয়েছে, ইম্পোর্ট করা হয়েছে, মানে নেওয়া হয়েছে আর কি। তো তারপর আমরা যেহেতু এই যে ভিউ আর এই যে টেক্সট এই দুইটা কোর কম্পোনেন্ট ইউজ করব, তো এই কোর কম্পোনেন্ট গুলো এই মানে এই যে এই লাইব্রেরিটার মধ্যে আছে, ঠিক আছে, রিয়্যাক্ট নেটিভ এই লাইব্রেরিটার মধ্যে আছে। তো এই কারণে কি করলাম, আমি কি করলাম, ইম্পোর্ট কাকে কাকে ইম্পোর্ট করলাম, টেক্সট আর ভিউকে। ভিউকে। আর এটা লিখতে হবে কি কার্লি ব্রেসেসের মধ্যে অবশ্যই, ঠিক আছে, একটা হলেও কি করতে হবে কার্লি ব্রেসেসের ভিতরে এভাবে লিখতে হবে। এই যে এরর দিচ্ছে, তো এই যে কার্লি ব্রেসেসের মধ্যে আমি কমা কমা দিয়ে লিখবো, আমার যদি আরো দরকার থাকতো তাহলে আমি এই যে এভাবে লিখতাম টেক্সট ইনপুট, ঠিক আছে, এই যে এভাবে লিখতাম আরো দরকার হলে। তো আপাতত দুইটাই যেহেতু ইউজ করছি তো দুইটাই লিখলাম। তারপর ফ্রম কোথা থেকে আমি এটা মানে ইম্পোর্ট করব, ফ্রম রিয়্যাক্ট নেটিভ। আর এটা কিন্তু অবশ্যই যে একটা কি কোটেশনের মধ্যে, ফার্স্ট কোটেশনের মধ্যে দিতে হবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে আর কি। হ্যাঁ, রিয়্যাক্ট নেটিভ এটা লিখতে হবে। তো এই দুই লাইন হচ্ছে কমন, এটা সব আমরা যত কোড করব সব কোডের মধ্যেই কি করতে হবে আমাদের এই দুই লাইন, এই দুই লাইন লিখতে হবে। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে এই দুই লাইনের ক্ষেত্রে যে আমরা কি করছি লাইব্রেরি থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ইম্পোর্ট করছি, যেমন আমাদের রিয়্যাক্ট ইম্পোর্ট করা লাগবে, ঠিক আছে। আর তারপর আমরা রিয়্যাক্ট নেটিভ থেকে কি করব, আমাদের এই যে প্রয়োজনীয় কম্পোনেন্ট, হ্যাঁ কম্পোনেন্ট গুলো আর কি আহ, মানে নিলাম আর কি, ইম্পোর্ট করলাম। আচ্ছা এখন দেখো তো এই এই চেহারাটা পরিচিত লাগে, এই যে এইটা, এই চেহারাটা, হুম। এই জিনিসটা কি পরিচিত লাগে, এই যে ফার্স্টের এই জিনিসটা? হ্যাঁ। হ্যাঁ, তখন ওই একটু কোডের একটু আগেই না দেখলাম, একটু আগেই না দেখলাম, এটা কি আসলে এই জিনিসটা, এই জিনিসটা কি বলতে পারবা? ওই যে তখন হচ্ছে যে কোডটা করাইছিলা কোডের মধ্যে ছিল ওই যে দুই এ আর বি এর মান নিছে, ওইটা এক হ্যাঁ লাইনে হ্যাঁ করছো সেটা মানে বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, ওই ওইটা কি জিনিসটা কি ছিল, ফাংশন ছিল তাই না, ফাংশন। ফাংশন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ফাংশন। এই যে ঠিক আছে, জি এই ফাংশন, দেখো হ্যাঁ। এই সেম জিনিসটাই কিন্তু এখানে লেখা হয়েছে। এখানে ফাংশনটার নাম কি ছিল, সাম, আর এখানে নামটা কি দেয়া আছে, ইয়োর অ্যাপ। মানে এটা আমি আমার নিজের মতো করে নাম দিয়েছি, এটা যদি আমি অন্য নামও দিতাম কোনো সমস্যা নেই, নিশাদ দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট এখানে তাহলে নিশাদ দিতে হবে, মানে নিজের মতো করে একটা নাম দিলেই হবে, ঠিক আছে। এই যে এখনো কিন্তু কোড পারফেক্টলি রান করছে। আচ্ছা, তো এটা আসলে কি একটা ফাংশন, এই যে কনস্ট্যান্ট লিখলাম, এরপর ফাংশনের নাম দিলাম, এরপর কি দিতে হয়, ওই যে অ্যাসাইনমেন্ট অপারেটর দিতে হয়, কারণ আমরা এই যে আমাদের ফাংশনটা মূলত এইটা, এই ফাংশনটাকে কিসের মধ্যে রাখছি, ইয়োর অ্যাপের মধ্যে স্টোর করছি, তাই না? আচ্ছা, তারপর আমরা কিন্তু এই যে দেখেছিলাম যে আমরা কিন্তু এভাবেও চাইলে করতে পারি, যে ফাংশন লিখে করতে পারি, তখন আবার এইটা লাগবে না, তাই না, এই যে এইটা, এইটা তখন কিন্তু রিটার্ন করতে হবে, তখন মানে রিটার্ন করতে হবে আর কি, মানে রিটার্ন। ও আচ্ছা, এখানে তো আছে আছে। হ্যাঁ, তখন আর কি এই যে এই চিহ্নটা দরকার হয় না, এই যে এই চিহ্নটা দরকার হয় না ফাংশন লিখলে, এই যে হ্যাঁ, এই চিহ্নটা, এই হ্যাঁ। ফাংশন লিখলে তখন এই চিহ্নটা দরকার হয় না। তো যাই হোক, মানে এইটা বুঝতে সহজ, ঠিক আছে, তো আমরা এভাবেই লিখি। তো এই যে দেখো একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এই যে দেখো এই কার্লি ব্রেসেসটা শেষ হয়েছে কোথায়, এই যে এখানে, তাই না? আর দেখো এই ফাংশনটার, আচ্ছা আমার চার্জ, দাঁড়া একটু চার্জে লাগাই। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই যে আমরা একটা ফাংশন কি করলাম, ডিক্লেয়ার করলাম,
আচ্ছা, তো এই যে এতটুকু কোড কেটে দিই। এই যে তার মানে এইটা কি একটা ফাংশন না? এই যে এইটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ তো এই ফাংশনের মধ্যে কি করব, আমাদের এই যে হ্যাঁ এই কোডটা আমরা করেছি, এই পুরো কোডটা করেছি। তো এই কারণেই ওই ফাংশনটা বোঝা জরুরি ছিল, নইলে আমার মানে আমি চিন্তা করতাম যে এগুলো আসলে কি লিখেছে, ঠিক আছে, না জানলে তো তখন এরকম মনে হতো। হুম হুম তো যাই হোক, তো এখন আমরা এই যে হ্যাঁ দেখো আমরা একটা বড় একটা কোড কি করব, রিটার্ন করব। এই যে এতটুকু কোড আমরা কি করব, রিটার্ন করব। এই জন্য কি করলাম, এই কোডটা রিটার্ন আমি কেটে দিই। করবো এই জন্য আমরা একটা রিটার্ন লিখেছি, ঠিক আছে। আর রিটার্নের পর একটা প্যারেনথেসিস দিয়েছি। এই যে কি দিয়েছি, হ্যাঁ প্যারেনথেসিস দিয়েছি, কারণ কি আমাদের একটা লাইন না, একটা লাইন রিটার্ন করব না, আমরা অনেকগুলো লাইন একসাথে কোড করব, তো এই কারণে কি ওইটাকে প্যারেনথেসিসের মধ্যে কোড করতে হবে। প্যারেন্থেসিস হুম তাহলে এইটুকু তো বুঝতে পেরেছি, তাই না? এইটুকু কমন, যে আমার একটা ফাংশন হ্যাঁ লিখতে হবে, এরপর আমি যেহেতু কিছু আউটপুট শো করব, তো এই আউটপুট শোটা কি করতে হবে, রিটার্নের মধ্যে আমাকে লিখতে হবে। এখন আমি এই যে এই কোডটা, আগেই তো সুন্দর ছিল। আচ্ছা, এই যে এই কোডটা, তো এখন আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ভিউ। দেখো, এই যে ভিউ জিনিসটা একটা কি কোর কম্পোনেন্ট না বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখো আমি যদি একটা ওয়েবসাইট দেখাই, এইচটিএমএল সিএসএস ওয়েবসাইট, আচ্ছা ইউটিউবে নিয়ে গিয়েছে। আচ্ছা, সমস্যা নেই। এই যে দেখো, এখানে কি একটা লগ ইন বার দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তো এই যে দেখো, এই লগ ইন বারের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। লগ ইন হেয়ার একটা কি আছে, মানে বাট একটা বাটন। হ্যাঁ, বাটন, হ্যাঁ এটা বাটনই। তারপর এই যে একটা কি, এই যে মানে যেখানে আমরা টেক্সট করব, টেক্সট বার বলা যায়, একটা টেক্সট হুম বার আছে। এই যে আরেকটা টেক্সট বার, তারপর এখানে একটা বাটন আছে, তারপর এখানে কিছু কি টেক্সট আছে না, ডোন্ট হ্যাভ হুম এনি অ্যাকাউন্ট। তো দেখো, এই মানে এই পুরো একটা মানে বারের মধ্যে অনেক কিছু আছে না। তো আমরা হ্যাঁ এইচটিএমএল এর ক্ষেত্রে কি করতাম, এই পুরো বারটাকে একটা ডিভ, ডিভ নামে একটা আমাদের ই হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভিশন বলে মনে হয়, ডিভ বলতে ডিভিশন বোঝায় আর কি। তো ডিভ নামের একটা কি বলবো এটাকে, একটা, ওগুলোকে কি বলে, ট্যাগ, ট্যাগ সরি। তো ডিভ নামে একটা ট্যাগ ছিল, ওই ট্যাগের মধ্যে কি করতাম, মানে ডিভ ট্যাগের মধ্যে আমরা কি করতাম, এই বাটনটা বসাতাম, তারপর কি টেক্সট বার বসাতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো এই রিঅ্যাক্ট নেটিভে সেম ডিভ ট্যাগের মতোই কাজ করবে হচ্ছে এই যে এইটা, এই ভিউটা। আমরা বুঝতে কি পারছি করব, লাইক এই ধরো এখানে একটা বক্স যদি তুমি চিন্তা করো, লাইক এটা একটা বক্স, ঠিক আছে। হুম এই ওই বক্সের মধ্যে কি করেছে, আমি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে প্রিন্ট করেছি। ওই বক্সটা টেক্সট হচ্ছে একটা ডিভ, ঠিক আছে। এরকম ওয়েবসাইটের মধ্যে হাজার অনেকগুলো বক্স থাকে না, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এক একটা হুম বক্সে এক একটা জিনিস টেক্সট থাকে বা উল্লেখ থাকে, ঠিক আছে। তো সেগুলো আমরা কি ডিভ ডিভ আকারে ভাগ করি। তো ভিউ এর কাজও সেম, একদম সেম, ঠিক আছে। এখানে একটা ভিউ ইউজ করেছি, মানে এই ধরো এটা একটা ভিউ, এই ভিউ এর মধ্যে এখন আমি কিছু ডিজাইন করব বা লিখবো বা কোনো কাজ করব আর কি। এই দেখো, এই যে ভিউ শুরু হয়েছে কোথায়, এখানে, বুঝতে পারছি আর হ্যাঁ শেষ হয়েছে কোথায়, এখানে এই হুম জায়গায়, ঠিক আছে। এই যে আমি যদি এখানে একটু কোড করি, লাইক ভিউ লিখি, এই যে ভিউ লিখলাম, আসে নাই। আচ্ছা, আচ্ছা এখানে আসবে। এই যে দেখো, আমি যদি এখানে লিখি ভিউ, ঠিক আছে, এই যে দেখেছো, এটা হচ্ছে কি ওপেনিং ট্যাগ, আর এটা কি, ক্লোজিং হ্যাঁ, ট্যাগ ক্লোজিং ট্যাগ। এই ভিউ এইটা, এই একটা ভিউ মানে একটা বক্স তৈরি হলো বা একটা ডিভ তৈরি হলো। এখন এই ডিভের মধ্যে কি করব, আমরা আমাদের ওই হ্যালো ওয়ার্ল্ডটা, ওই টেক্সটটা কি করব, ডিজাইন করব বা প্রিন্ট করব বা করবো হ্যাঁ টেক্সট করব, ঠিক আছে। তো হুম এই কারণে আমরা এই যে এখানে ডিভ লেখা আছে, এই যে দেখো, সরি ভিউ, এই যে ভিউ শুরু হলো। তো এখন ভিউ এর মধ্যে ভিউটা শেষ, দেখো আমাদের এই যে প্রথম যে ভিউ ট্যাগটা, এই যে, ঠিক আছে। তো এই ভিউ ট্যাগের মধ্যে, আচ্ছা আমি একদম আগে স্টাইল, আচ্ছা এগুলো একটু ইগনোর করো, ঠিক আছে, এগুলো আমি বলছি, এই যে এতটুকু ইগনোর করো। আগে আমরা কি করবো, ভিউ ট্যাগের মধ্যে ধরো একটা টেক্সট, ধরো এটা আমি কেটে দিলাম, ঠিক আছে। হুম হুম জাস্ট টেক্সট প্রিন্ট হওয়ার তো কথা, তারপরও এটা কেটে দিই। ও আচ্ছা, এই যে এখন প্রিন্ট হবে আশা করি, এই যে দেখো। আচ্ছা, ওই যে দেখো আমরা ভিউ এর মধ্যে কি করেছি, একটা টেক্সট আবার আরেকটা
কম্পোনেন্ট নিয়েছি, মানে হুম এইচটিএমএল এর ক্ষেত্রে তো এগুলোকে কি বলে, ট্যাগ, আর এখানে বলে কম্পোনেন্ট কম্পোনেন্ট। রিঅ্যাক্ট আচ্ছা নেটিভে। আচ্ছা, তো ভিউয়ের মধ্যে কি করেছে, আমরা একটা টেক্সট কম্পোনেন্ট নিয়েছে। ওই টেক্সট কম্পোনেন্টের কাজ হচ্ছে, আমরা তো জানি যে যে কোনো কিছু লেখা প্রিন্ট করতে চাইলে টেক্সট প্রিন্ট করা, কম্পোনেন্ট হ্যাঁ ব্যবহার করতে হয়। তো ওইটার মধ্যে আমরা কি লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এই যে ওয়ার্ড। দেখো হ্যালো ওয়ার্ল্ডটা কি হুম প্রিন্ট করছে না? হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করছে। তো আমি আর কিছু প্রিন্ট করাতে চাচ্ছি না। এরপর কি করলাম, আমার এই যে এটা তো মানে এতটুকু কোড তো আমরা বুঝতে পেরেছি, তাই না? এই যে হ্যাঁ হ্যাঁ এখন এটা রিটার্ন হবে কোথায়? এটা তো মানে এটা রিটার্ন হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি আমার এই যে আউটপুটের মধ্যে কি করতে চাচ্ছি, আমার এই যে ইয়োর অ্যাপের মধ্যে যেই কাজটা আমি করেছি সেটা কি করতে, শো করতে চাচ্ছি। তো আমি যদি শো করতে চাই তাহলে এটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট হুম ডিফল্ট এটা ব্যবহার করা হয়, লাইক তুমি একটা কাজ করেছো, এখন সেটা কি করতে চাচ্ছ, শো করতে চাচ্ছ, তো বা হুম অন্য কারো কেউ যাতে ইউজ করতে পারে এটা তুমি অ্যাক্সেস দিতে চাচ্ছ। তখন লিখতে আচ্ছা হয় কি, এক্সপোর্ট মানে ডিফল্ট। ইউর, এক্সপোর্ট ডিফল্টের হ্যাঁ মধ্যে কি লিখলাম, ইউর ইয়োর। ওইটা তো হচ্ছে যেটা যেটা মানে নাম লিখলেও হবে, যেটা লেখা যাবে সেটাই হবে, ওইটা তো কোনো ম্যাটার না। হ্যাঁ, এইটা হচ্ছে কি, তুমি যাকে এক্সপোর্ট করতে চাচ্ছ, আমরা কাকে এক্সপোর্ট করতে চাচ্ছি, হ্যাঁ ইওর অ্যাপকে। এই ইয়োর অ্যাপকে না? আচ্ছা, হুম তাহলে একে এক্সপোর্ট করতে চাচ্ছি, তো এই কারণে কি লিখলাম, ইয়োর অ্যাপ। ঠিক আছে, এখন হুম দেখো আমি যদি এক্সপোর্ট না করতাম তাহলে কি হতো, কেটে দিলাম। দে- এই যে তাহলে এখানে হতো ইরর শো করছে, ঠিক আছে, ইরর শো করছে, কিন্তু ভিএস কোডে তুমি যদি এটা করো তাহলে ইরর করবে না। আচ্ছা, আমি এটা ভিএস কোডে দেখাই, দাঁড়াও। এই কোডটা, আচ্ছা পুরো কোডটা, সরি এই, কেন ভিএস কোডে ইরর হবে না কেন? আচ্ছা বলছি, দাঁড়াও। ইরর বলতে কি, মানে এখানে যে ইররটা দেখাচ্ছে, আচ্ছা আসো, npm start, এত স্লো কেন, ওহো সরি, আমার ওই যে ইসের এইটা রান হয়ে গিয়েছে, আবার রান করি। npm start, yes, এটা আসছে কেন বারবার, তো ডিলিট করে দিলাম, তারপরে এটা আসছে বারবার। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আহ, মানে মূলত কি, আমি যদি, বুঝলেই। হ্যাঁ আমি যদি মনে করো এক্সপোর্টটা না দেই তাহলে আসলে আমার, মানে তুমি ভিএস করে দেখবা যদি তুমি এইটা এই লাইনটা না লেখো, ঠিক আছে, তাহলে হবে না। এখানে এখানে কোনো আউটপুট শো করবে না। মানে ও আচ্ছা, আসবে, স্ক্রিনটা করবে আসবে, না। ঠিক আছে, হুম, হ্যাঁ বুঝতে স্ক্রিনটা আসবে, পারছি। কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এই যে এইটার যে কাজটা, এইটা কি হ্যাঁ এটা করবে না, আসবে না, শো করবে না। তো শো এটা শো করবে না। করানোর জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, এটাকে এক্সপোর্ট করতে হবে। একটু ডিফল্ট হ্যাঁ, নিতে হবে, এক্সপোর্ট হ্যাঁ। ডিফল্ট লিখে জাস্ট ওই ফাংশনটা আমরা কল করে দিব, তাহলেই হবে। তাহলে এতটুকু কি বুঝতে পেরেছি, এই কোডটা নিয়ে কোনো হ্যাঁ, সমস্যা আছে কোথাও বুঝতে? না আচ্ছা শিওর। আচ্ছা ঠিক আছে, তো এখন তাহলে আমি একটু চাচ্ছি যে এই হ্যালো ওয়ার্ল্ডটা এটা কেমন দেখায়, এক মানে উপরে এক চিপায় আর কি লেখাটা দেখা যাচ্ছে, এটা আমি একটু মাঝে আমি এখন, হইলে হ্যাঁ একটু হ্যাঁ আমি এখন একটু, দেখানোর জন্য। হ্যাঁ আমি এখন এটাকে একটু কি করতে চাচ্ছি, ডিজাইন করতে চাচ্ছি, ঠিক আছে। তো ডিজাইন করতে চাচ্ছি, লাইক লেখাটা যাতে একটু এই মাঝখানে আসে, ঠিক আছে, এরকম কিছু কাজ করতে চাচ্ছি। তো এটার জন্য এখন আমি তাহলে এই যে আমার এই লেখাটা কিসের মধ্যে, একটা ভিউয়ের মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, ভিউয়ের মধ্যে। ভিউয়ের মধ্যে বলতে কি, মানে একটা ডিভের মধ্যে, একটা ডিভিশনের মধ্যে আলাদা একটা। তো আমি এখন ভিউয়ের মধ্যে এই যে আমি কিছু স্টাইল অ্যাড করব, ঠিক আছে। তো আচ্ছা আমি লিখি যে স্টাইল লিখি, ঠিক আছে। আচ্ছা ওই কোডটা, আমার এই কোডগুলো আবার মুখস্থ নেই তো, এই জন্য দেখা লাগে বারবার, এটা কিভাবে লেখে। আচ্ছা আচ্ছা, এই কোডটাই আমি এখন পুরোপুরি কপি করে এখানে দেখাই আর কি। হুম, আচ্ছা দেখো, এই যে এখন আমরা কি করেছি, যে ভিউয়ের মধ্যে কি করেছি দেখো, এই যে স্টাইল অ্যাড করেছি, প্রথম ভিউটা কিন্তু এই যে প্রথম ভিউয়ের মধ্যে অ্যাড করতে হবে, লাইক দেখাচ্ছে এই যে ভিউ, সরি এই যে দুইটা আসলো না, এটা হচ্ছে ক্লোজিং আর এটা কি ওপেনিং। ওপেনিং এর মধ্যে আমাদেরকে কি লিখতে হবে, যে স্টাইল এভাবে লিখে তারপর মানে এভাবে একটা ইকুয়াল দিয়ে তারপর এই যে দুইটা প্যারেনথিসিস দিতে হবে,
বুঝতে পেরেছো? এই দুইটা প্যারেনথিসিসের মধ্যে কি করব আমরা আমাদের, আচ্ছা এটা এই যে এভাবে, তো এই দুইটা প্যারেনথিসিসের মধ্যে আমরা আমাদের ওই যে স্টাইলগুলো বসাবো, আমাদের ওগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট সম্ভবত, মানে এইচটিএমএল এ বলতো অ্যাট্রিবিউট, সিএসএস এ বলতো। তো এই যে দেখো ফ্লেক্স, ফ্লেক্সের মান কি করলাম, আর প্রত্যেকটা এই যে লিখে তারপর কি করব, কোলন দিব, এরপর একটা মান বসাবো। তো এই যে ফ্লেক্সটা কি এখানে? হ্যাঁ, আচ্ছা এই ফ্লেক্সটা কি, এটার কাজ কি আমি নিজেও জানি না। তো এটা একটু মানে মানে গুগল করে বা এআই কে জিজ্ঞাসা করলেই হবে যে ফ্লেক্সটা ওয়ান এটা কি, কেন ব্যবহার করা হয়েছে। তবে যে জাস্টিফাই কন্টেন্ট, এটাও সম্ভবত এই যে লাইক এই কন্টেন্টটাকে, আচ্ছা একটা আমরা এটা যদি কেটে দিই তাহলে কি পরিবর্তন আসে একটু দেখি তো। ওকে, উপরে চলে গেছে। হ্যাঁ এটা মানে মিডে, দেখো এটা কিন্তু সেন্টারে আছে, এই যে দেখো লেখাটা ঠিকই সেন্টারে আছে। আচ্ছা এইটাও যদি কেটে দিই তাহলে কি চেঞ্জ আসে একটু দেখি তো। আচ্ছা কোনো চেঞ্জ আসেনি। তাহলে ফ্লেক্সটা যদি আমি এখন দেই, ফ্লেক্স ওয়ান কমা দিব, তাই না? আচ্ছা দিলাম, এটা তো নিচে যাওয়ার কথা। আচ্ছা এটা উপরে ছিল। ও তাহলে মনে হয় ফ্লেক্সটা ওই যে ওইটার সাথে কানেক্টেড এই কারণে। হ্যাঁ ফ্লেক্সের কাজটা এই যে এই জাস্টিফাই কন্টেন্টের সাথে কানেক্টেড, এই কারণে আসলে এটা মানে যাচ্ছে না। তো এই যে দেখেছো মানে এটা তো বুঝতে পারছি, লাইক এই যে অ্যালাইন আইটেমস সেন্টার, সেন্টার দিয়েছে এই কারণে লেখাটা কি মাঝখানে। মাঝখানে শো করছে, তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো এইটা আর ফ্লেক্সের সাথে একটা মানে সম্পর্ক কানেকশন আছে। তো এটা একটু মানে যে ইসে চ্যাট জিপিটি কে লিখলেই হবে যে এই দুইটার কাজ কি। বুঝতে পারছি। আমার আসলে মানে সিএসএস অনেক আগে পড়েছি তো আমার এখন মনে পড়ছে না এই দুইটার কাজ কি। তো এই আর কি, দেখো তাহলে আমরা এই যে স্টাইল গুলো বা সিএসএস গুলো কোথায় অ্যাড করব, এই যে আমরা যেহেতু এটা আমার এই লেখাটা কি একটা ভিউ এর মধ্যে ছিল, তো এই ভিউ এর প্রথম মানে ওপেনিং ভিউ এর মধ্যে কি করব আমি স্টাইল লিখব, তারপর কি দিব একটা ইকুয়াল সাইন দিব, এরপর দুইটা প্যারেনথিসিস দিব, এই যে দুইটা প্যারেনথিসিস দিলাম, বুঝতে পেরেছো? এরপর কি করব, দুইটা প্যারেনথিসিস দিয়ে ওইটার মধ্যে কি করব আমরা সিএসএস গুলো বা আমাদের যা যা দরকার, লাইক এই যে তোমার ফ্লেক্স, ঠিক আছে, লিখে কোলন দিব, তারপর হচ্ছে ওয়ান কমা দিব, তারপর জাস্টিফাই কন্টেন্ট ছিল তাই না, জাস্টি বড় হাতের নাকি, আচ্ছা ছোট হাতেরই মনে হয়, জাস্টিফাই কন্টেন্ট, এই যে লিখলাম, তারপর কি কোলন দিব, তারপর এটার মান কি দিব সেন্টার, তারপর কমা দিলাম, এরপর আরেকটা কি ছিল অ্যালাইন আইটেম, তাই না, এই যে লিখবো কোলন দিব, এরপর অ্যালাইন আইটেমও কিসে হবে সেন্টার, কমা দিব, ঠিক আছে? তাহলে এই যে এতটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ স্টাইল গুলো অ্যাড করার নিয়ম কি, এই যে স্টাইল লিখবো, ইকুয়াল দিব, এরপর কি দুইটা কার্লি ব্রেসেস দিব, এরপর তার মধ্যে আমরা কি করব স্টাইল গুলো অ্যাড করব, এই যে। আচ্ছা তাহলে এই কোডটা আশা করি বুঝতে পেরেছো তাই না? হ্যাঁ, স্যার কি দিবে? মানে কি টাইপের এইটা কোশ্চেন মানে করবে? সার দিতে পারে, লাইক তোমার ধরো একটা পেজ, সেটার মধ্যে ধরো দুইটা একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দেওয়া আছে আর একটা লগইন বাটন দেওয়া আছে। তো এই ইউজারের মধ্যে ইউজার নেম লিখবে, পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড দিবা, এরপর লগইন দিবা, তারপর তোমাকে অন্য আরেকটা মানে এতটুকুই, তারপর ধরো তোমার এই যে আউটপুট গুলো শো করবে। আচ্ছা। দাঁড়াও আমি তোমাকে সিটির ইটা দেখাচ্ছি, সিটির যে ইটা মানে প্রশ্নটা ছিল এই যে এটা, এই যে দেখো এই পুরো কোডটা আমি যদি, তুমি কিন্তু এখন এই মানে কোশ্চেন কি বলছিল? কোশ্চেনে কি বলছিল? কি করতে বলছিল? কাজ কি দিছিল? হ্যাঁ সেটাই আমি দেখাচ্ছি, দাঁড়াও এটা কি অন্য আরেকটা ফাইল খুললাম নাকি, কি হলো এটা, কি সমস্যা? আচ্ছা যদি ঠিক আছে আমরা এখানেই রান করি। ওয়াই প্রত্যেকটা রান করার টাইমে কি ওই npm লেখা লাগবে স্টার্ট হ্যান ত্যান? হ্যাঁ টার্মিনালে গিয়ে এটা লিখতে হবে। আচ্ছা তো ডাব্লু দিয়ে এই যে দেখো এখন আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে গিয়েছে, এই যে দেখো আমার এটা কিন্তু একটা বার, দেখাচ্ছ এই যে একটা বার,
হ্যাঁ এই বারের আবার মানে আলাদা করে কি লেখা যে এন্টার দ্য ফার্স্ট ইনপুট, তো আমি এখানে লিখলাম নিশাদ। তারপর এখানে আরেকটা বার আছে, এই যে নিচে আরেকটা বার, আচ্ছা এই যে দেখো আরেকটা বার, তো এখানে আমি হোসেন লিখলাম। তো এখন যদি এই যে শো ইনপুট একটা, এটা কি একটা বাটন না? হ্যাঁ বাটন ক্লিক করলাম, এই যে দেখাচ্ছে আচ্ছা আমার বুঝতে পেরেছি। নিশাদ আর হুম, হোসেন আমার আউটপুট দেখাচ্ছে কিন্তু, হুম, বুঝতে পেরেছো? হুম। তো এরকম এরকম প্রশ্ন, এটা সিটি ওয়ান এর প্রশ্ন ছিল আর কি। ও আচ্ছা এইটুকুই। হ্যাঁ এতটুকুই। সিটি ওয়ান যারা দেয় নাই তারা অনেক বড় ভুল করেছে, কারণ সিটি ওয়ান এর প্রশ্ন অনেক সহজ ছিল, এরপরের যতগুলো সিটি হবে সবগুলো একটু কঠিন থাকবে। আর বলছে স্যার বলেনি, কিন্তু এটা মানে স্যার তো অনেক কিছু দেখিয়ে ফেলেছে, ওইটা দেখে আমি বলছি আর কি। উম, তো ঠিক আছে, আজকে তো বেসিক আচ্ছা অনেক। সিপি টু এর কি আসবে এক্সামে? ওইটা তো স্যার বলে দিছে যে এই টাইপের জিনিসগুলা করতে, সেগুলা কি ছিল সেটা কি দেখছো? হ্যাঁ সেটা আমার আসলে এখনো দেখা হয়নি, ওটা তো বলেছে আর কি। ওই যে এপিআই কানেক্ট করা, এপিআই তৈরি করা, এরকম কিছু। এপিআই কি? এপিআই সম্পর্কে আসলে আমারও আইডিয়া নেই, এটা নিয়ে একটু পড়াশোনা করা লাগবে। এই যে এখানে তো স্যার মনে হয়, এই যে স্টাইল, এই যে স্টাইল কিন্তু একটু আগে দেখালাম, মানে স্টাইলের একটা ধারণা দিলাম না। হুম ইমেজ, ইমেজ হচ্ছে যে একটা কম্পোনেন্ট, তো ইমেজ ট্যাগ আছে যে এরকম, লাইক তুমি এই যে এভাবে ইমেজ লিখতে পারবা, ইমেজ হুম ট্যাগ। ইমেজ ট্যাগ একটাই হয়, ঠিক আছে, ইমেজ ট্যাগের ওপেনিং ক্লোজিং একটাই। তো এইটার মধ্যে তুমি কি করবা, মানে ইমেজটা তুমি ইউআরএল লিখে, এই যে এটার মধ্যে ইমেজের ধরো একটা লোকেশন, ধরো কম্পিউটার ডট জেপিজি, একটা লোকেশন থাকবে, এই লোকেশনটা পেস্ট করে দিবা এইভাবে, বুঝেছো? এইভাবে আর কি ইমেজ কম্পোনেন্টের মাধ্যমে তুমি একটা ইমেজ কি করতে পারবা, শো করতে পারবা। হুম। আচ্ছা ওইখানে ইমেজ যেই কি আছে ওটারে হুম। স্টাইল ইমেজ আর আর একটা কানেক্টিভিটি। কানেক্টিভিটি নেটওয়ার্কিং, এইটাই হচ্ছে যে এপিআই রিলেটেড আর কি। তো এটা সম্পর্কে আমার আইডিয়া নেই, এটা একটু পড়াশোনা করা লাগবে আর কি। আচ্ছা, আজকে তো কিছু জিনিস দেখলাম, দেখলাম বেসিক তো। এইটা একটু প্র্যাকটিস করো আজকে, ঠিক আছে? আমি কালকে আবার এই যে কালকে তোমাদের তাহলে স্যার যেটা নিবে ওইটা একটু দেখাই দিও, তাহলে ভালো হবে আর কি। আহ, চেষ্টা করব, কিন্তু এপিআইটা দেখাতে পারবো কিনা জানি না, কারণ কালকে অনেক জায়গায় যাওয়া লাগবে তো। তো ওইটা পড়ার সুযোগ আমি যেমন এর মানে শনিবারের সিটিটা আমি দিব না আর কি, বুঝতে পেরেছো? আসবো উম না। যদি অনলাইনে ক্লাস হয় তখন তো ভিন্ন বিষয়, কিন্তু এমনিতে অফ অনলাইনে হবে না। যদি হয় তাহলে তো ভালোই, তাহলে মনে হয় সিটি নিবে না, বা নিলে তাহলে তো মনে করো আমাদের টিউটর আছেই। আচ্ছা তো ঠিক আছে। এই দুইটা আমি দেখিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা স্টাইল আর ইমেজ কালকে ইনশাল্লাহ। ওকে। তো আজকে যতটুকু দেখালাম এতটুকু প্র্যাকটিস করতে থাকো, কালকে এই ইনশাল্লাহ। রেকর্ড অফ করে দাও। হ্যাঁ অফ করছি।